गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। आगामीकाल हिंदू सनातनीদের কাছে খুব পবিত্র একটা দিন। আগামী 21শে জুলাই রবিবার গুরু পূর্ণিমা মহোৎসব। এই গুরু পূর্ণিমা মহোৎসব আসলে কি, আমরা কেন ধুমধাম করে পালন করি, তার মাহাত্ম্যই বা কি, এবং কালকের দিনে কোন কোন কর্ম করতে নাই, আসুন আজকের ভিডিওতে তা নিয়েই আলোচনা করব। প্রথমে জানি গুরু পূর্ণিমা আসলে কি, কেন আমরা ধুমধাম করে পালন করি। গুরু পূর্ণিমা হলো সেই তিথি যে তিথিতে নারায়ণের এক অবতার ব্যাসদেব পরাশর মুনি এবং সত্যবতীর ঘর আলোকিত করে আবির্ভাব হয়েছিলেন। কেন তার এই আবির্ভাব দিবস আমরা এত ধুমধাম করে পালন করি? কারণ তিনি আমাদের কথা চিন্তা করে, আমাদের মুক্তির উপায়ের কথা চিন্তা করে পুরাণ, উপনিষদ, বেদ এই সমস্ত গ্রন্থ রচনা করেছিলেন। এবং এই সমস্ত ধর্মগ্রন্থ রচনা করেও তেনার শান্তি ছিলেন না। কেন? কারণ তিনি জানতেন কলির জীব হবে অন্নগত প্রাণ, তাদের আয়ু হবে স্বল্প এবং তাদের ধৈর্য শক্তি হবে কম। তাই তারা সত্যযুগের মতো বছরের পর বছর তপস্যা করে ভগবানকে পেতে পারবে না, ত্রেতা যুগের মতো কোটি কোটি টাকা খরচ করে যজ্ঞ করে ভগবানকে পেতে পারবে না, এবং দাপর যুগের মতো নিষ্ঠা সহকারে সেবা পরিচর্যা করে ভগবানকে পেতে পারবে না। তাদের মুক্তির জন্য, তাদের মনুষ্য জন্ম সার্থক করার জন্য সহজ কোনো সাধন দিতে হবে। তাই তিনি সেই সমস্ত ধর্মগ্রন্থকে মন্থন করে করে অমৃত, স্বয়ং শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, সেই অমৃত আমাদের হাতে তুলে দিয়েছেন, যাতে আমরা সহজেই সেই শ্রীমদ্ ভাগবত কথামৃত পান করে দুর্লভ মনুষ্য জন্মটা সার্থক করতে পারি এবং সহজেই মুক্তি পেতে পারি। হয়েওছে কত কত পাপী তাপী মানুষ এই শ্রীমদ্ ভাগবতের আশ্রয় নিয়ে তাদের জীবন পরিবর্তন করেছে। সব থেকে বড় উদাহরণ পরীক্ষিত, যিনি ব্রহ্ম শাপগ্রস্ত ছিলেন, তিনিও এই ভাগবতের আশ্রয় নিয়ে অমর হয়েছেন। এবং আমরা দেখেছি অনেক মৃত্যু পথযাত্রী যারা ভেবেই নিয়েছিলেন যে তাদের জীবনে আর কিছু হবে না, ডিপ্রেশনগ্রস্ত, অবসাদগ্রস্ত, তারাও এই শ্রীমদ্ ভাগবতের আশ্রয় নিয়ে তাদের জীবনকে পাল্টে ফেলেছেন। যে যে এই শ্রীমদ্ ভাগবত কথামৃত পান করেছেন এবং শ্রীমদ্ ভাগবতের আশ্রয় নিয়েছেন, তিনি অতি সহজেই মুক্তি পেয়েছেন এবং তাদের জন্ম সার্থক করেছেন। তাহলে ভাবুন, সেই ব্যাসদেব কত দয়াময়, কত করুণার সাগর, আমাদের কথা চিন্তা করে তিনি একের পর এক ধর্মগ্রন্থ আমাদের হাতে তুলে দিয়েছেন, যাতে আমরা সহজেই মুক্তি পেতে পারি। কাল সেই মহান অবতার আমার ব্যাসদেবের আবির্ভাব তিথি দিবস, তাই আমরা কালকের দিনটা খুব সুন্দর করে পালন করি। আসুন আমরা এবার জানি যে কালকের দিনে আমরা কি কি করব। কালকের দিনে বেশি বেশি করে শ্রীমদ্ ভাগবত এবং গীতা পাঠ করা অবশ্যই উচিত। কেন? কারণ এই শ্রীমদ্ ভাগবতই তো তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন, তাই বেশি বেশি করে ভাগবত এবং গীতা পড়া অবশ্যই উচিত। এবার অনেকে বলতে পারেন, মাতাজি আমরা তো পড়াশোনা জানি না, আমরা কি করব? তাই যেনারা না পড়তে পারবেন তেনারা অবশ্যই কোনো ভাগবতের আসর কিংবা গীতা পাঠের আসরে গিয়ে সে কথা শ্রবণ করবেন। অবশ্যই ব্রহ্মমুহূর্তে শয্যা ত্যাগ করবেন, তারপর ভগবানের কাছে গিয়ে কালকের দিনটা যাতে সুন্দরভাবে সৎসঙ্গে কাটাতে পারেন সেই সংকল্প করবেন এবং সর্বাগ্যে স্নান আদি করে নিজের পিতা মাতা, যে যার সে তার পিতা মাতা, মনে রাখবেন আমাদের জীবনের সর্বপ্রথম গুরুদেব হলো আমাদের পিতা মাতা। যদি না বাবা মা কৃপা করে আমাদেরকে এই পৃথিবীর আলো দেখাতো, যদি না কৃপা করে সেই ছোটবেলা থেকে আমাদেরকে সুন্দর সুশিক্ষা দিয়ে মানুষ না করতো, তাহলে আমরা কেমন করে গুরুকরণ করতাম, কেমন করে গুরু সেবা করতাম, কেমন করেই বা কৃষ্ণ ভজন করতাম? তাই তেনারা হলো আমাদের জীবনের প্রথম গুরুদেব। তাই তেনাদেরকে কাল সুন্দর করে আগে তেনাদের পুজো করে তেনাদের আশীর্বাদ নিয়ে তবে যে যার সে তার গুরুদেবের পুজো করবেন।
অবশ্যই আমরা প্রত্যেকে সদ্গুরুচরণ অবশ্যই আশ্রয় করেছি, তাই সদ্গুরুদেবের কাছে গিয়ে সুন্দর তাকে একটা মালা পরাবেন, সুন্দর তার চরণে পুষ্প আদি সমর্পণ করবেন এবং সুন্দর সুন্দর ভোগ রন্ধন করে তাকে পাওয়াবেন, তার চরণ সেবা করবেন। বলা আছে যে আপনি সারা বছর যদি গুরুদেবের কাছে নাও যেতে পারেন, কালকের দিনে যদি আপনি গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবের সেবা করেন, সেই সারা বছর না করার ফল কালকের দিনেই সম্পূর্ণ হয়ে যায়। কালকের দিনে গুরুদেবের এত কৃপা থাকেন যে গুরুদেবের এক বিন্দু কৃপা দৃষ্টিতেই আপনার সারা জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। কালকের দিনে গুরুচরণে বসে গুরুদেবের কাছ থেকে কৃপা প্রার্থনা করা, হে গুরুদেব, আমি তো অধম, এই কলির পাপী তাপী জীব, আপনি কৃপা করে আমার এই মনুষ্য জন্ম সার্থক করার উপায় কৃপা করে আমায় বলে দিন। কাল গুরুদেবের কাছ থেকে কৃপা প্রার্থনা করার দিন, তাই গুরুদেবের কাছে অবশ্যই অবশ্যই কৃপা প্রার্থনা করবেন এবং যতটুকু সময় পাবেন অধিক সংখ্যায় হরিনাম জপ করবেন। অবশ্যই কালকের দিনে গীতার একটি অধ্যায় অন্তত পাঠ করবেন, বেশি বেশি করে ভাগবত পাঠ করবেন। আগেই বলেছি, যেনারা না পাঠ করতে পারবেন তেনারা পাশাপাশি কোনো সাধুসঙ্গে সৎসঙ্গে গিয়ে অবশ্যই শ্রবণ করবেন। এবার আসি কালকের দিনে কি কি করতে নাই। যেনারা আমিষ আহার করেন অবশ্যই কালকের দিনে সেই আমিষ আহার বর্জন করে নিরামিষ আহার করবেন, পরচর্চা পরনিন্দা বর্জন করবেন, কাল সংসারের জ্বালা যন্ত্রণার মধ্যে থাকবেন না, একটু বেরিয়ে কালকের দিনটা নিজেকে সময় দিন এবং দুর্লভ মনুষ্য জন্মটা সার্থক করে নিন। এবার কথা হচ্ছে, যেনারা গুরুকরণ করেন নাই তেনারা কি করবেন? যেনারা গুরুকরণ করেন নাই এখনো পর্যন্ত কোনো চিন্তা নাই। ভগবান গীতায় নিজে বলেছেন, বসুদেব সুতং দেবং কংস চানুর মর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগৎগুরুম। যিনি জগতের গুরু কৃষ্ণচন্দ্র, সেই কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে তাকেই সুন্দর করে সাজাবেন, তারই পুজো করবেন, তারই সেবা করবেন, তাহলে গুরু পূজার ফল অবশ্য পেয়ে যাবেন। তাই কালকের দিনটা সবাই সুন্দর করে পালন করুন, সুন্দরভাবে গুরুদেবের কাছ থেকে দুর্লভ মনুষ্য জন্মটা সার্থক করার পথটা খুঁজে নিন এবং সুন্দর সুন্দর করে সবাই গীতা পাঠ করুন, ভাগবত পাঠ করুন এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আর এই অধমকে কৃপা করবেন অবশ্যই যেন তার কৃষ্ণচরণে মতি থাকে। হরে কৃষ্ণা, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী গুরুদেব।